সুলতান স্টাইনের এই বিফ চাপ আর পোলাওয়ের পোস্টটা প্রায় বেশ কিছুদিন ধরেই আমার সামনে আসছিল। তো এই জন্য শুক্রবার আমি আর আপু চলে গিয়েছিলাম মিরপুর 12 সুলতান স্টাইনে এই বিফ চাপ আর পোলাও ট্রাই করার জন্য। আমি ভেতরের ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্য আপনারা যারা রেগুলার সুলতান স্টাইনে যান, 12-র আশেপাশে থাকেন, তারা তো ভেতরটা দেখেইছেন। তবে যারা এখনও যাননি তাদের জন্য আমি খুবই ছোট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো এখানে বিফ চাপ আর পোলাওয়ের প্রাইসটা ছিল 220 টাকা। এর সাথে নিয়ে নিয়েছিলাম বোরহানি। বোরহানির প্রাইসটা প্রায় ম্যাক্সিমাম জায়গায় 70 টাকাই থাকে, আর সাথে আর এক্সট্রা কিছুই নেইনি। তো এখানে চলে এসেছিলো আমাদের পোলাও আর বিফ চাপ। পোলাওটা কিন্তু বেশ ভালো পরিমাণে ছিল, সাথে ছিল সালাদ আর এই বিফ চাপ। বিফ চাপের সাইজটা কিন্তু বেশ বড়। আপনারা খেয়ে ইনশাল্লাহ স্যাটিসফাইড হবেন, আমার কাছে ভালো লেগেছে। তো আমি এখানে সাইজটা দেখানোর ট্রাই করছিলাম, যদিও ছোট চামচ দিয়ে ভালোভাবে তুলতে পারছিলাম না। তো এখানে প্রথমেই ট্রাই করে নিলাম, আমার কাছে ভালো লেগেছে। সালাদে মরিচ ছিল না দেখে আমি মরিচটা আবার এক্সট্রা চেয়ে নিয়েছি। তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন, নতুন আইটেম হিসেবে আমার কাছে ভালো লেগেছে। নতুন বলতে ওদের বিফ চাপটা আগে থেকেই ছিল, বাট এভাবে কম্বো আর প্রাইস যেহেতু 220 টাকা, প্রাইসটা রিজনেবল আছে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। মাংসটা ভালো সিদ্ধ হয়েছিল, সফট ছিল। আর লাকিলি আমার কাছে যে হাড়টা পড়েছিল সেটা একদম কুড়মুড়ে হাড় ছিল, সামনেই আমি দেখাবো। তো এভাবে মরিচটা ভেঙে নিচ্ছিলাম। যদিও বিফ চাপটা কিন্তু যথেষ্ট ঝাল, আপনারা যারা ঝাল খেতে পারেন তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। আমার কাঁচা মরিচের ফ্লেভারটা পছন্দ, তাই আমি সেটাও একটু নিয়ে নিয়েছি। তো এখানে আপু খাচ্ছিল আমার সাথে, আমরা দুইজনে গিয়েছিলাম। দুইজনের পিসটাই কিন্তু ভালো বড় ছিল। আর এই যে পোলাওটা কিন্তু পরিমাণে অনেক বেশি, আমি চেষ্টা করেছি তাও শেষ পর্যন্ত খেতে। আর এই যে এখানে আমার কুড়মুড়ে হাড়টা, ফার্স্টে ভেবেছিলাম আচ্ছা ছোট এতটুকুই হয়তো কুড়মুড়ে আছে, কিন্তু না, আমি পরে দেখলাম যে আসলে ফুল হাড়টাই সেম। মানে লাকিলি আমি এটা পেয়েছি, সবার কাছে হয়তো পড়বে না। আমি তো খুশি হয়ে গিয়েছিলাম। কুড়মুড়ে হাড় পেলে কে না খুশি হয়, তাও যদি পুরো হাড়টাই থাকে কুড়মুড়ে। তো এটা আমি পরে আপুকেও একটু টেস্ট করতে দিয়েছি, যেহেতু আপুর কাছে আপুরটা পুরা সলিড পিস ছিল, ওটাই হাড় ছিল না। তো এটা আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। আর প্রাইসের দিক থেকে চিন্তা করলে কিন্তু এটা একটা গুড ডিল। এখানে আমি দেখাচ্ছি, আমি পরে আমি চাটনি নিয়ে নিয়েছিলাম। যেহেতু পোলাওটা আসলে আমাদের পক্ষে শেষ করার মতো ছিল না, আমি ট্রাই করছিলাম চাটনি দিয়ে যদি আরেকটু খাওয়া যায়, তার কারণ অলরেডি পেট ফুল হয়ে গিয়েছিল। আপনারা যারা ভালো খেতে পারেন তাদের জন্য পরিমাণটা ঠিক আছে, কারোর জন্যই এই পরিমাণটা কম হবে না, উল্টো বেশি হবে কিছু কিছু মানুষের জন্য, তার কারণ সবাই হয়তো এত বেশি খেতে পারে না। বাট যারা খেতে পারেন তাদের জন্য ঠিক আছে। তো আপনারা যারা ট্রাই করতে চান, এখনও ভাবছেন যে এটা ট্রাই করবেন কি করবেন না, তারা একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই যে লাস্টে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে পুরো হাড়টাই কুড়মুড়ে ছিল, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন।